আমরা সবাই যদি মুসলমান হয়ে এক হয়ে দেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, কওমি, আলিয়া সবাই যদি আমরা মুসলমান হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিতে পারতাম, এই দেশে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের লোকেরা মুসলমান হত্যা করার সাহস পেত না। এই কোরআনের হক কথাগুলি বললে এদেরকে বাদ দেওয়ার কথাও হয় না। আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের হক কথাগুলো বললে যেমন ভাবে ফেরাউনের কথা বাদ দেওয়া যায় না, নমরুদের কথা বাদ দেওয়া যায় না, সাদ্দাতের কথা বাদ দেওয়া যায় না, সেই হিসাবে তৃতীয় সারিতে যিনি আছেন সাবেক সরকারের কথাও বাদ দেওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন আপনারা? সম্মানিত ভাইরা, সেই জন্য আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআন থেকে, এই কিতাবের নাম সবাই বলতে হবে, এই কিতাবের নাম সবাই বলেন না, সবাই বলেন এই কিতাবের নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা কি আমার? চিল্লায় বলেন আমার। আমার এই ডান পাশের ভাইয়ের, এই জায়গায় আগে হুজুর ওয়াজ করলেন তার, এই পৃথিবীর কোন মানুষের তৈরি করা, রাসূলুল্লাহর বানানো না ডাইরেক্ট আল্লাহ? চিল্লায় বলেন কার? এই কিতাবের প্রতি আমাদের কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই কিতাবটা আল্লাহ তাআলা, এই কিতাবে যা বলেছেন, চিল্লায় বলেন কে বলেছেন? আরো চিল্লায় বলেন কে বলেছেন? এই কিতাবে যদি কেউ সন্দেহ পোষণ করে, এই কিতাবের সাথে যদি কেউ মেজাজ দেখায়, এই কিতাবের কথা বললে পরে যদি কারো চেহারা কালো হয়ে যায়, বাধা দেওয়া তো দূরের কথা, আল্লাহর কোরআনের কোন কথার উপরে তার মেজাজ দেখালে এই লোকটার মুসলমান থাকে না। কিন্তু আমরা সমাজ তাকে তো মুসলমান হিসেবেই চিনি। কথা কন না, কথা কন না কেন? কথাগুলো ভাত দেওয়া যায় না, বলতে হয়, কারণ এই জমিনটা কার? চিল্লা বলতে হবে এই জমিনটা কার? এই জমিনটা কার হুকুমে চলে? কিন্তু আমাদের এই ভূখণ্ডটা আল্লাহর হুকুমে চালানো হয় না, ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, এখানে বিএনপির ভাইরা আছেন, এই দেশে 16টা বছর প্রথম সারিতে আলেমদেরকে নির্যাতন করেছে। এই জালেমেরা এমন কোন আলেম নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি থেকে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় বড় উলামায়ে কেরাম, লাস্ট পর্যায়ে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে, ঠিক কি না? কিন্তু এগুলো তো না বললে মুসলমানরা বুঝবে না। আপনারা একটা সহজ কথা পাইছেন, হুজুররা রাজনীতি করে, একটা সহজ কথা। এই কোরআনের কথা বলছি, এখানে বিএনপি যারা আছেন, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি কয়েকদিন আগে তার বাড়ির পাশে মাহফিল করে এসেছি। একজন চেয়ারম্যান মাহফিলে কেঁদে দিয়েছেন, বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েও আমি চেয়ারে বসতে পারি না, কারণ আমার বাড়ি বগুড়া। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের কথাগুলো বললে আপনাদের গায়ে লাগবে, কষ্ট হবে। আমি কোন আওয়ামী লীগ, কোন দলের বিরুদ্ধেই বলবো না। আমরা সবাই যদি মুসলমান হয়ে এক হয়ে দেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, কওমি, আলিয়া সবাই যদি আমরা মুসলমান হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিতে পারতাম, এই দেশে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের লোকেরা মুসলমান হত্যা করার সাহস পেত না। কিন্তু আমরা একদল আছে পা ছাটা গোলাম, এই মোদির দোসর, মোদির দালাল, তারা মোদিকে বাপ দেখে এই দেশে ক্ষমতায় বসে আবার এই দেশের মুসলমানদেরকে হত্যা করতে চায়। আপনারা বলবেন হুজুর এগুলা খামাখা না, সুযোগ দিয়া দেখেন, কারণ ইমানের দরকার নাই, দরকার চেয়ারে। দরকার কি? কথা কন না কেন? দরকার। আপনারা রাগ করবেন, বেশি বলবো না, পরে আবার অনেক দূর থেকে আসছে, যাওয়া যাবে কিনা গাড়ি টাড়ি লইয়া, এটাও কারণ আমার গাড়ি ভাঙ্গা হয়েছে, বয়ান করে আসতেছি, পরে বড় বড় ইটাইয়া আমার গাড়ি একবারে বাপ দশা লাগাই দিছে।
বা বক্তা ওয়াজ করে যাও সাইজ করে দেই, এরা হইল কোরআনের পক্ষে সৈনিক, ঠিক না? এদের বিরুদ্ধে বললে আবার কেউ কেউ বলে এগুলা বলে কেন? আপনি কি মুসলমান? মনে রাখতে হবে ১৫০০ বছর আগের আবু জাহাল আবু লাহাবের চরিত্র কিয়ামত পর্যন্ত একদম কোরআন বিরোধীর ভিতরে থাকবে। এদের বিরুদ্ধে কথা বলা, অবস্থান করা, পদক্ষেপ নেওয়া প্রতিটা মুসলমানের উপর ফরজ। এদেরকে সমর্থন করার কোনো সুযোগ ইসলামে নাই। আপনারা মনে মনে বলতেছেন হুজুর এগুলা কয় কেন? এগুলা বলে ইমানটা নষ্ট করেন না, বুঝতে পেরেছেন? আমি কোন দলের জন্য আসি না, বিএনপির জন্য, জামাত ইসলামের জন্য আসি নাই। যার ব্যক্তিগত দল, আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন কিন্তু বিএনপির না। চিল্লাবেন, কোরআন কিন্তু জামাতের না। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, মুসলমান দাবি করেন, আপনার দল নেতা নেত্রী বাদ দিয়া আপনার নেতা যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, সেই নেতার বিরুদ্ধে আপনার অবস্থান আপনার উপর ফরজ হয়ে যায়। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি বলি? আমার নেতাজি যা বলছে তাই করতে হবে, ঠিক না? কিয়ামতের দিন ওই নেতারা কোরআনের বিরোধিতা করার কারণে জাহান্নামে যাওয়ার পর আল্লাহর দরবারে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালা'আনাহুম লা'নান কাবীরা। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে থেকে শুধু আমরা এই নেতাদেরকে অনুসরণ করছিলাম। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার যে নেতা হবে, এই নেতা কি নামাজি হতে হবে না বেনামাজি? চিল্লা বলতে হবে, নামাজি না বেনামাজি? সুদকুর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, নিজের দেশের সম্পদ অন্য দেশে পাচার করে, এমন নেতা হলে জান্নাতে যাওয়া সম্ভব? কোরআনকে বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, সেদিকে যাচ্ছি না। আপনাদের সামনে কোরআনুল কারীমের ১১৪টি সূরার ভিতরে একটি সূরার নাম আছে সূরা মুলক। চিল্লায় বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? মুলক মানে কি? রাজত্ব। চিল্লায় বলেন কি? রাজত্ব, বাদশাহী, মুলক। মুলকের বাদশাহী, রাজত্ব, এগুলো এই যে আমাদের বাংলাদেশের মুলকের বাদশা যিনি হন, তিনির হাতে আল্লাহ তাআলাকে চিরস্থায়ী ক্ষমতা দেন না ক্ষণস্থায়ী? আরো চিল্লায় বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যারা ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়, তারা মনে করে আর কোনোদিন আমাদের হাত ছাড়া ক্ষমতা হবে না। রাজত্বর নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। কোন সূরা? সূরা মুলক। আমার ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীকে বিভিন্ন ভূখণ্ডের জন্য, বিভিন্ন রাষ্ট্রের জন্য একজন রাজা, প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেন, যাকে জনগণ ভোট দিয়া, সমর্থন দিয়া রাজা বানান। কিন্তু বাংলাদেশের রাজা, তিনি ভারত চালাতে পারেন না। ভারতের রাজা পাকিস্তান চালাতে পারেন না। পাকিস্তানের রাজা আমেরিকা চালাতে পারেন না। আমেরিকার বাদশাহ ইংল্যান্ড চালাতে পারেন না। পারেন না কি কোন? এক একজন এক একটা রাষ্ট্র এক একটা ভূখণ্ডের জন্য মালিক হয়ে যান। কিন্তু আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রব তিনি, যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা, সব কিছুর মালিক কে? আরো চিল্লায় বলতে হবে কে? এই পৃথিবীর মালিক কোনো মানুষ হতে পারে না। পৃথিবীর মানুষ কেউ যদি মালিক হওয়ার পর তার রবকে বলে যায়, সেই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে আমরা যখন সূরা ফাতিহা পড়া শুরু করে দেই, আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন বলি কিনা বলেন? আজ পর্যন্ত বাদ দিচ্ছেন কেউ? কেউ বাদ দেয় না। তিনি হলেন বিচার দিনের মালিক,
যিনি মিঠার দিনের মালিক, তিনি হকাল পরকাল, আসমান জমিন, লৌহ কলম যা আছে সবকিছুর মালিক কে? আরো চিল্লায় বলেন তিনি কে? তার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা, সব কিছুর উপর হলো তিনি ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতার আসনে বসান, আর যাকে চান তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেন। এটা কার কথা? চিল্লায় বলেন কার কথা? আফসোস লাগে যখন সংসদ অধিবেশন শুরু হয় তখন টিভির পর্দায় বসে বসে দেখছিলাম যে কিভাবে সংসদ অধিবেশনটা শুরু হয়। বুঝতেছেন আমার কথা? আপনারা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, অধিবেশনটা দেখার জন্য বসে আছি। যখন অধিবেশন শুরু হলো, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? মুসলমান আছে। হিন্দুদেরকে তার ধর্মগ্রন্থ পড়ার জন্য দেওয়া হলো, মুসলমানদেরকে বলা হলো কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। হিন্দু তার ধর্মগ্রন্থ পালন করেছেন, প্রণাম প্রণাম প্রণাম, যেটা তার ধর্মগ্রন্থ আছে পালন, কোনো অসুবিধা নাই। মুসলমান কারি সাহেবকে যখন বলা হয়েছে হুজুর আপনি একটু তেলাওয়াত শুরু করুন, কারি সাহেব তো বুঝে এই ক্ষমতার মালিক কে? চিল্লা বলেন না ক্ষমতার মালিক কে? আরো চিল্লা বলেন আল্লাহ পাক। কারি সাহেব কুরআনুল কারীম থেকে বেছে আয়াত নির্ধারিত করেছেন কোনটা তেলাওয়াত করবে। কারি সাহেব কি তেলাওয়াত করলেন? কারি সাহেব কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমা কারি সাহেব সংসদ অধিবেশনের শুরুতে তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক বলেছেন বলুন নবী আপনি বলেন এই মুলকের মালিক হলেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন বাদশা। আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দান করেন। বাদশাহী কে দান করেন? চিল্লা বলেন সমস্ত ক্ষমতা। এই যে আমরা এত শক্তি, এত পাওয়ার, আজকে আপনি শক্তি আছে, বহুত কিছু করতে পারেন। বিগত সময়ে যারা এই হাত দিয়া আঙ্গুলের ইশারা দিয়া বলতো এই মাহফিলের ফাইলটা এখানে রাখতো, আপনারা চাইতে বেশি আমি জানি আপনারা আমার কথা রাগ করতেছেন। একটু টাচ দিয়ে কথাগুলো বললে বুঝবেন আপনারা। ব্যক্তির বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়, বলতো এটা রাইখে দে, কারণ মাহফিল বন্ধ করে দেওয়া হতো। ঠিক না? এটা একটা ক্ষমতা ছিল। ক্ষমতা কেনা বলেন? আজকে কি ক্ষমতা আছে? চিল্লাবেন এই ক্ষমতা আছে? আজকে আপনাদের এই সদরপুরে এসে বলতে পারবে এই মাইক নামাও, হুজুর বন্ধ করো, এই কথা বলতে পারবে? বললে পিঠের সামরা থাকবে। এটা করেছেন কে? আরে বা চিল্লা বলেন করেছেন কে? যদি মনে করেন আমরা ক্ষমতা দিয়ে করছি, না, আল্লাহ তাআলার ইশারা। আল্লাহ তো আয়াতে বলেছেন। আমরা কোরআন পড়ি না, কোরআন নিজেরাও বুঝি না, সেই জন্য বুঝতে পারি না। কারি সাহেব যখন তেলাওয়াত করেছেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমতা দেই, ক্ষমতার আসনে বসায়া দেই। আর আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমতা চ্যুত করি, ক্ষমতা থেকে তাড়ায়া দেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দেই। আর আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমতা চ্যুত করে দেই। সুবহানাল্লাহ। এই কথাগুলি কোরআনের নামা কথা বুঝে না তো? দেখো এই কথাগুলো আমার না কোরআনের। আমার ভাইরা তো করেই আমি লক্ষ্য করলাম, আহারে যারা শুনলো, যারা চেয়ারে বসে বসে এই আয়াতে কারিমা তেলাওয়াতটুকু শুনলো, সবাই তো মজা পেল, ভালো লাগলো। কিন্তু এই মানুষগুলাই তো জনগণকে বোঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কন না? অথচ এইখানে যারাই শুনেছেন, যারাই
তেলাওয়াত শুনেছেন, অত্যন্ত মধুর লাগলো, ভালো লাগলো। সংসদের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হলো, তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর হয়েছে। আসলে তেলাওয়াত সুন্দর হয়েছে, কিন্তু তেলাওয়াতের অর্থটা কি কি বলা হয়েছে সেইটা তারা বুঝে নাই। বুঝেছে নাকি কোন? যদি বুঝতো তাহলে এই কথাগুলো কখনো বলতো না। যেমন ভাবে কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন, নবীজি যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা মজা লাগতো, ভালো লাগতো, শুনতো। পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু জাহেল কোরআন শুনেছি, আবু লাহাব কোরআন শুনেছি, উতবা কোরআন শুনেছে, শাইবা কোরআন শুনেছে, ওই কাফেররা আখনাস ইবনে সুরাইক কোরআন শুনেছে। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন রাতের বেলা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম শুনেছে ঠিক। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, এরে আবু জাহাল, এরে আবু লাহাব, উতবা, শাইবা, তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, দাসত্ব করো, তার গোলামি চলবে না। আনিবুদুল্লাহ। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওমের মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে কার? চিল্লায়া বলেন না, গোলামি চলবে কার? আবু লাহাবকে বললেন, আবু লাহাব, এই যে মূর্তির সামনে মাথা নত করো, মাথা নত করা চলবে না, দাসত্ব একমাত্র গোলামি করতে হবে আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে তৈরি করেছেন একমাত্র দাসত্ব আর গোলামি চলবে কার? চিল্লায়া বলেন কার? আমরা গোলামি করব কার? মূর্তি পূজা আমাদের দেশে আছে? কথা কয় না। আপনারা চলে যাচ্ছেন, দেখা যায় কোনো অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগতেছে। আমার ভাইরা, আপনাদেরকে একটু বলতে হয়, মূর্তি বানানো হালাল না হারাম? আরো আসতে বলেন, আরো আসতে বলুন। মূর্তি বানানো হারাম। এরা কোন আলেম, কোন প্রেসিডেন্ট কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে সামনে নিয়ে বলছে এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। কিন্তু এই দেশের মানুষকে পুলিশদের বন্দুকের নল দিয়ে ভয় দেখে মুসলমানদেরকে জিম্মি করে বাংলার জমির প্রতিটা রাস্তার মুখে মুখে শেখ মুজিবের মূর্তি ভাস্কর্য স্থাপন করেছিল। সেই মূর্তির বিরোধিতা এই দেশের আফামর জনগণ করে নাই, সর্বপ্রথম করেছিল এই দেশের আলেম সমাজ। কারণ আলেমরাই ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোরআনের জ্ঞান বেশি না কম? চিল্লা বলতে হবে, কম না বেশি? তার ভিতরে যিনি একজন নায়ক ছিলেন তার নাম হলো আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ঠিক কিনা কন? তাকে ধরে নিয়া তারে এমন পেড়ানো হয়েছে, তাকে আহত করা হয়েছে পেটাতে পেটাতে। আমি আফসোস করে বলছি, যখন ভারতে যেতাম, ভারত থেকে মাহফিল করে যখন বাংলাদেশে আসতাম, আপনাদের বেনাফুল বর্ডার দিয়ে যখন পার হতাম, তখন আমার চোখে শুধু ভেসে আসতো, কলকাতায় দেখে এসেছি রাস্তার মোড়ে মোড়ে মূর্তির ছবি। আমার সোনার বাংলায় যেখানে 360 আউলিয়া শুয়ে আছেন, যেখানে বড় বড় আলেমরা শুয়ে আছেন, সেখানে বাংলাদেশের প্রতিটা মোড়ে মোড়েও ভারতের অনুকরণে তাদের মতোই মূর্তি স্থাপন করা হয়েছে। এটা আমাদেরকে দিয়েছিল ধর্মের ফজিলত। কথা বুঝতে পেরেছেন? এটার বিরুদ্ধে যারা কথা বলছে তারা কি হয়েছে? রাজাকার, রাষ্ট্রদ্রোহী, অপরাধী হয় নাই? আপনারা বলবেন হুজুর রাজনীতি বক্তব্য দিতেছেন, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা ঈমানের বক্তব্য। এটা আপনাকে বুঝতে হবে, এগুলা মাথায় চিন্তা করতে হবে। শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয়। আমরা মনে করি কয়েক ওয়াক্ত নামাজ পড়ে বহুত বড় ইমানদার, একবারে জান্নাতে যাবেন তো দূরের কথা, জান্নাতের কাছেও যেতে পারবেন না। আল্লাহর কোরআন এখানে আছে,
আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার যত কথা আছে সবগুলো কথা রাসূলকে বলেছেন মানুষের কাছে পৌঁছাতে হবে। কয়টা কথা পৌঁছাতে হবে? মূর্তি নিষেধ না আদেশ কোরআন পড়ে দেখেন। সম্মানিত ভাইরা, এই সব শিরকি কাজ শুরু করলো আবু জাহেল, আবুল হাব। আল্লাহর ঘর হারাম শরীফে যেখানে আপনারা হাজী সাহেবরা যারা গিয়েছেন, যেখানে গিয়ে আমরা পবিত্রতা অর্জন করি গুনাহ মাফ করার জন্য, সেই আল্লাহর ঘরের ভিতরে কোরআন বিদ্বেষীরা 360টা মূর্তি ঢুকাইছিল। ঢুকাইছিল কিনা গান? আল্লাহর নবী মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, নবীজি এসেছেন, মূর্তিগুলোকে বের করে মসজিদ পবিত্র বানায় দিলেন। আর মুসলমান দাবি করে মূর্তি বানায়। কথা কন না কে? আরেকটি কথা আমাকে বলতে হবে, আপনারা রাগ করেন না, গুসা করেন, হক কথা। হক কথা অনেকের গুসা হয়। কথা বুঝতে পেরেছেন? প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সম্মান তাম পৃথিবীতে একজন মুসলমান রাষ্ট্রনায়ক হিসেবে আছে। আছে তার নামে আন্তর্জাতিক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। সেটার নামটাকে দুয়ে মুছে ফেলে দিয়া সেখানে একজন পীরের নাম দিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নাম বসাইছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি বিয়ে করেননি, তিনি কোনো শাদীও করেননি, তিনি কোনো আত্মীয় স্বজন কেউই নাই, কেউ আবদারও করে নাই সরকারের কাছে যে আপনারা আমার বাপের নামে, আমার দাদার নামে এই বিমানবন্দরটা দিয়া দেন। কথাগুলো অযৌক্তিক বলতেছি, ভালো করে শুনেন। সমাজে যারা আছেন হক কথা বলার চেষ্টা করেন, হককে বোঝার চেষ্টা করেন, সমাজ সুন্দর হয়ে যাবে। মুনাফিকি চরিত্র বাদ দিতে হবে, সমাজ আর না হয়তো সুন্দর হবে না। সেখানে কি করা হলো? জিয়াউর রহমানের নামটাকে বাদ দিয়া সেখানে একজন পীরের নাম বসাই দিল। এইটা কেন হয়েছে বলেন? একমাত্র হিংসা চরিতার্থ করার জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হিংসুকদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে তাকাবেন না। আমার ভাইরা, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা মুছে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক তার বদলা বাংলার জমিনে দিয়ে দিলেন। বাংলাদেশের শেখ মুজিবের মূর্তিগুলো মানুষ খুঁজে খুঁজে চুরমার করে ফেলেছে। ঠিক কিনা? আমরা বলি নাই যে এটা মূর্তি কেন করছে, কারণ কি? একটা মনে রাখবেন, আপনি যা করবেন তা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক কিনা খান? এগুলো মুসলমানের জানতে হবে। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, সেই ব্যাপারে যাব না। কারণ হলো যাওয়ার পর আপনারা বলবেন হুজুর সবটাই রাজনৈতিক বক্তব্য দিলেন। আমাদের দেশের মুসলমানেরা একটু বয়ানটা যদি গরম হয়ে যায়, জিহাদের বক্তব্য যদি হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনের কথা যখন হয়, সাধারণ মানুষ যারা নামাজ রোজা কিচ্ছুই জানেন না, কোরআন জানেন না, তাদের মুখ থেকে সর্বপ্রথম এই কথাটা বের হয়ে যায়, হুজুর তো রাজনীতি করতেছে। সাধারণ মানুষ ওরাই বলবে হুজুরে যা বললো এগুলো কি ওয়াজ? ওগুলো সব রাজনীতি করছে। অথচ আপনাদেরকে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কিনা? সবাই সাক্ষী দেয় না। প্রেসিডেন্ট ছিলেন কিনা? রাষ্ট্র পরিচালনা করছিলেন কিনা? এইরকম পোসাগান্দা রাষ্ট্র নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই কিতাব আপনার সদরপুর গ্রামে আছে এখনো। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশও পরিচালনা হয়, চুয়াডাঙ্গার কোন নারী দর্শিত হবে না, কোন মানুষ হত্যা হবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। আপনারা কি চান আল্লাহর জমিনটা কোরআন দিয়ে চলুক? কারা কারা চান হাত ধরে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
মনে রাখবেন, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান। আমরা প্রতিটা মুসলমানের চাওয়া থাকবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের দেশ সমাজ চলুক, কায়েম হোক আর না হোক। বুঝতে পেরেছেন আপনারা? আমার ভাইরা, বলছিলাম মুলকের মালিক কে? পৃথিবীর মালিক কে? একজন শাসক, তিনি একটা ভূখণ্ডের মালিক হন, কিন্তু তাম পৃথিবীর রাজা হতে পারেন না। কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পার হয়ে গেল, জুলুম করে, অত্যাচার করে 16 বছর পার করা সম্ভব হলো, কিন্তু চিরদিন থাকা সম্ভব হয় নাই। সম্ভব? এখন আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে, যত বাদশা আছে, সবাইকে নির্বাচিত করার জন্য মানুষের সমর্থনের দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? কেউ কোনো সমর্থন পেল না, এরপরে কি তিনি বাদশা দাবি করতেন পারবেন না? কি বলেন? পারবেন না। আমার ভাইরা, 5 বছর যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মেয়াদ শেষ হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল, ক্ষমতা আর রইল না। আপনারা বলেন দেখি, আল্লাহ পাকের ক্ষমতা কতদিন পর পর বদল খায়? আল্লাহর পাওয়ার ভোট দিছে? আল্লাহকে নির্বাচিত করছেন ভোট দিয়া? করছেন? কেন করলেন না? কারণ হলো আল্লাহ তাআলা তো তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ 2 দিনের জন্য, 2 মাসের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য নয়, আল্লাহ পাক সব সময় আছেন, সব সময় থাকবেন। তিনি হলেন মালিক। তিনি কে? জোরে বলুন। আল্লাহ পাক প্রথমেও তিনি, শেষেও তিনি, সব জায়গায় তিনি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, প্রকাশ্যে গোপনেও আল্লাহ, জাহিরেও আল্লাহ, বাতিনেও আল্লাহ। সুবহানাল্লাহ। সব জায়গায় কে আছে? চিল্লায় বলেন, কে আছে? আল্লাহ পাক সব কি দেখতেছেন? চিল্লায় বলেন, সব কিছু দেখতেছেন? সব জায়গায় আল্লাহ পাক আছেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো চিল্লায় বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা হলেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। কোনো মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া আরো কোনো মালিক আছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, সাদ্দাতকে ক্ষমতা দিয়েছিলেন, কারুনকে ক্ষমতা দিয়েছিলেন, তারা ক্ষমতা পেয়েছেন, পাওয়ার পর তারা আল্লাহ পাককে ভুলে গেছে। বেশিরভাগ যারা ক্ষমতা পায়, দীর্ঘদিন থাকার কারণে তারা আল্লাহকে ভুলে যায়, আর মনে করে আল্লাহ পাক আমাকে কোথায় পাবে। আল্লাহর তো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমার। কত বড় বড় কথা বলে, সবাই পালায় কিন্তু অমুক পালায় না। কথা কয় না? সবাই পালায়, অমুক পালায় না। আপনাদের এলাকার একজন সাহসী সন্তান আছে, নাম সাংবাদিক ইলিয়াস। সাহসী সন্তান, কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ। সবগুলো ইবাদত হয় যদি ভালো কাজে লাগাতে পারেন। আমার ভাইরা, এইসব কথা, কাউকে ভয় পায় না, সবাই পালায়, আমি পালাই না, এগুলা কথা শিরক। এগুলা কি? সূরা লোকমানের ভিতরে, সূরা লোকমান একটা সূরা আছে, সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। লোকমান একজন ব্যক্তি, বাদশা না, বড় ধনী না, বড় লোক না, একজন ছাগলের রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মানুষ বলেন তো? ছাগলের রাখাল। তার নামে কোরআনে সূরা। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? কালো, একবারে কুচকুচে কালো, একবারে খাটো, পা ফাটা ফাটা, উট মুঠা। হাদিসে এসেছে, কিতাবে এসেছে। এত একজন কুশ্রী মানুষ ছিলেন হযরত লোকমান, কিন্তু তার ভিতরে ছিল তাকওয়া, ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম আছে। 1000 কোটি টাকার মালিক, যশোরে ঝিনাইদহ কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু 12 থেকে লুচ্চামি করতে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। নাম আমি বললাম না।
আর এরা কোরআনের পাখিটা দুনিয়া থেকে বিদায় দিছে, জানাজা করতে মানুষকে দেয় নাই। হক কথা বললেই তো আপনারা চেহারা কালো হয়ে যাবে। হক কথা ভালো লাগে আপনাদের? কার কার ভালো লাগে হাত তুলে দেখতে যাবি। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। যতদিন থাকবো হকের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। মরণ লাগবে, চিল্লায় বলেন কি লাগবে? আরো চিল্লায় বলেন কি লাগবে? এমন মরণ চাই না যে মারা যাওয়ার পরে মানুষ কুকুরের মতো মুখে নাম উচ্চারণ করে না। যারাই আল্লাহর কোরআন শরীফ হাতে যদি কোরআনের বিরোধিতা করে মরো, তোমার নাম মানুষ মুখ দিয়ে উচ্চারণ করবে না, যেরকম ভাবে আবু জেহেলের নাম মানুষ মুখে দেয় না। আর কোরআনের সাথে মহব্বত রাখবা। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাসদ করো, মারা যাওয়ার পরে তোমাকে স্মরণ করবে, তোমার জানাজা হাজার হাজার মানুষ হাজির হয়ে যাবে। এই কোরআন মহব্বত, এই কোরআনের মহব্বত তো সম্মান বাড়াবে। ঠিক আমার ভারত, আল্লাহ পাক হলেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়া পরীক্ষা করেন। মানুষ আল্লাহ পাককে ভুলে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা, আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ হলেন একজন। আল্লাহ পাক একক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ। এই আসমান বানাতে, জমিন বানাতে, লৌহ কলম যা আছে সবকিছু সৃষ্টি করতে রব্বুল আলামিন কারো সহযোগিতার কোনো দরকার নাই। আছে? চিল্লা বলেন আছে। এই আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা। কুরআনুল কারীমে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, স্তরে স্তরে 7টি মজবুত আসমান তৈরি করেছেন। আপনি আকাশের নিচে দাঁড়ায়া যখন আকাশের দিকে তাকাবেন, আপনি লক্ষ্য করে দেখবেন চতুর্দিকে আপনার চোখ গুলি ঘুরায়া চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরত গুলোকে লক্ষ্য করে দেখবেন। দেখবেন যেন আকাশের মধ্যে কোথাও কোনো বেশ কম ধরা পড়বে না। আপনারা বলেন এখানে দাঁড়ায়া আপনারা কি অসুবিধা হচ্ছে? এখানে দাঁড়ায়া যারা এই সামিয়ানা বানিয়েছেন, যারা এই মাইক বানিয়েছেন, আপনারা দাঁড়ায় দেখেন হাজারো ভুল আছে। হাজারো ভুল আছে। মুলকের মালিক হলেন তিনি, যার সৃষ্টিতে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। তার গোলামি করতে চায় না, তাকে বাদ দিয়া নিজের ক্ষমতার দাপট দেখায়, শক্তি দেখায়। তারা কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলা যা কিছু করেছেন সব বই করেছেন। কারো মুকাফিকি নন, কারো কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই। আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক হলেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর সাথে সমকক্ষ কেউ আছে নাকি? কর চিল্লায় বলেন আছে। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আরো চিল্লায় বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ পাক আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কলম সব কিছু বানিয়েছেন। কয়েকদিন আগে সন্দ্বীপ, আমাদের বাংলাদেশে একটি দ্বীপের নাম আছে সন্দ্বীপ। নাম শুনছেন আপনারা? গেছেন কখনো? যান নাই? সন্দ্বীপ চট্টগ্রাম শহর থেকে একবারে কাছে একটি উপজেলা। বাংলাদেশের সবচেয়ে ধনী যে উপজেলা সেটার নাম হলো সন্দ্বীপ। বুঝতে পেরেছেন আপনারা? সেখানে গেলাম 25 মিনিটের উপরে স্পিড বোট দিয়ে পার হলাম, গেলাম সন্দ্বীপ। যখন সাগরের মাঝখানে গেলাম, সাগরের দিকে লক্ষ্য করে দেখলাম, আরে এই সাগরটা যদি
কিছু মাটি কামলা দিয়া মাটি কেটে যদি কাটা হতো তাহলে পৃথিবীর সব মানুষ মিলে একটা সাগর বানাতে পারবে না। কথা কোন না কোন পারবে? পারবে না। আল্লাহ পাকের কুদরত গুলো নিয়ে চিন্তা করছিলাম আর মনে মনে ভাবলাম, আরে এই বিশাল সাগর নদ নদীগুলি পাহাড়গুলি কে তৈরি করেছেন? চিল্লা বলেন, কে তৈরি করেছেন? আপনার বাড়িতে একটা পুকুর বানিয়েছেন, পুকুর খনন করেছেন, তার জন্য 100-200 কামলার দরকার আছে না নাই? মাটি কেটেছেন, রাত দিন পরিশ্রম করে একটা পুকুর খনন করেছেন, কয়েক বছর যেতে না যেতেই ভরাট হয়ে গেছে, আবার কাজের লোক নিয়োগ করেছেন, আবার মাটি কেটে সেটাকে আপনি গভীর খনন করেছেন। কিন্তু আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর থেকে দূরে যত সাগর আছে, উপসাগর আছে, মহাসাগর আছে, এই সাগরগুলো লক্ষ্য করে দেখেন পৃথিবীর 4 ভাগের ভিতরে 3 ভাগ পানি ভর্তি রয়েছে। এত বড় বড় বিশাল সাগরগুলোর মালিক কে? আরো চিল্লা বলেন, মালিক কে? এই সাগরগুলো কি কোন প্রেসিডেন্ট, কোন দেশের রাজা, কোন দেশের বাদশাহ বানায় নাই। যিনি বানিয়েছেন তিনি নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সেই রবের গোলামি করার দরকার আছে? চিল্লাবেন, সেই গোলামি করতে রাজি আছেন আপনারা? আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যত জালেম এসেছে, অনেক জালেমেরাই নিজেকে আল্লাহ পাক, আল্লাহ দাবি করেছে। এর ভিতরে একটা নাম ছিল নমরুদ। চিল্লাবেন, নাম কি? এটা কোরআন শরীফে আছে না নাই? নমরুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت। আল্লাহ পাক বলছেন, সেই কথা কি আপনি শুনেননি? আপনি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে আপনি জানেন নাই যিনি রব্বুল আলামিন, রব নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল? নমরুদের সময় একজন নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যার নাম হলো হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম। নাম কি? চিল্লাবেন, নাম কি? ইব্রাহিম। নামটা আসতে নিলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। জাতির পিতা ইব্রাহিম। এই তারিখে একটা স্লোগান দিছে, কি? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। আমি বলি নাই। এটা কেন বলছে জানেন? ওইটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে। আর না, বলতো না, কারণ এই দেশের মানুষ এত পাগল না। এই দেশের মানুষ বুঝে, কিন্তু এই দেশের মানুষগুলো স্মরণ বানা পায়া ওইগুলার ছায় একবার মন্ত্রিত করিয়া একবার ধ্বংস করার জন্য তখনই ওইরা জবাবটা দিয়ে দেয়, ঠিক না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে কোনো সমস্যা আছে? আরো জেরা বলেন, সমস্যা আছে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা কোন মানুষের বুটে নির্বাচিত করেন নাই জাতির পিতা? আল্লাহ পাক কুরআন দিয়ে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির পিতা আল্লাহ পাক কুরআন দিয়ে নির্ধারণ করেছেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম। সুবহানাল্লাহ। নমরুদ বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কে বললেন? আপনাদের এইভাবে আলোচনা করলে খারাপ লাগে আপনাদের? আল্লাহ পাক বললেন, ও মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, যাও ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। মুসাকে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে নমরুদের কাছে গেলেন। নমরুদ নিজে খোদা দাবি করে বসেছে, মালিক দাবি করে বসেছে। আপনারা বলেন তো দেখি, এই আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? চিল্লাবার মালিক কে? এখানে যদি কেউ মালিকানা দাবি করে তা তারা এটা শরীক হবে নাকি? কোন
এটা হবে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় শিরক। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন তখন ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তোমার আল্লাহর পাওয়ার কি, তোমার আল্লাহ পাক কি জানেন, কি করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বললেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো, আমার আল্লাহ পাক মানুষকে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। সুবহানাল্লাহ। মারার বাঁচানো এটার মালিক কে? আর রাসূলুল্লাহ বলেন এটার মালিক কে? এবার নমরুদ বলছি, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, আমি নিজেও তো নমরুদও মারতেও পারি, বাঁচাতে পারি। এবার বললেন, কেমনে তোমার সম্ভব? নমরুদ কি করলেন? জেলখানা থেকে দুইটা লোক ধরে নিয়ে এসেছে, একটাকে ছেড়ে দিয়েছে, একটাকে হত্যা করে ফেলেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম এই দেখো আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমি তো মারতে পারি, বাঁচাতে পারি, তার মানে হলো আমি হলাম রব, আমি হলাম মালিক, আমি হলাম আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা কি সাধারণ মানুষ নাকি? কোন নবীদেরকে আল্লাহ সাধারণ জ্ঞান দিয়েছেন? নবীদের জ্ঞান আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়ে একজন নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বললেন জেল থেকে দুইটা লোককে বের করে এনে দিয়া, যখন বলেছেন যে আমিও মারতে পারি, বাঁচাতে পারি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আসলে রব হয়ে থাকো, মালিক হয়ে থাকো, আল্লাহ হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ পাক এখন পর্যন্ত সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠাচ্ছেন, পশ্চিম দিকে অস্তমিত করেন প্রতিদিন না একদিন? চিল্লায় বলেন, প্রতিদিন না একদিন? কারণ হলো তুমি যদি ওর ক্ষমতা থাকে তাহলে একদিনের জন্য, একবারের জন্য তুমি যদি পারো, তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া পূর্ব দিকে নামায়া দাও। নমরুদ পারবে? চিল্লায় বলেন পারবে? তার বাবা পারবে? তার 14 গোষ্ঠী পারবে? একমাত্র পারবেন কে? আরো চিল্লায় বলেন কে? বলুন আমার ভাইরা। এই চন্দ্র সূর্য কার কথায় চলে? আরো চিল্লায় বলেন কার কথা চলে? বাংলাদেশে আপনাদের চুয়াডাঙ্গা ট্রেন আছে, ট্রেন, রেল লাইন আছে, রেল স্টেশন আছে। আচ্ছা, আপনাদের এখানে রেল স্টেশনে প্রতিদিন 4টার গাড়ি 4টায় আসে না বেশ কম হয়? বেশ কম হয় বাংলাদেশে না? বেশ কম হয় না? একদিন এক লোক, ভদ্রলোক টিকিট কাটছে 12টার ট্রেনের। কয়টার ট্রেন? 12টার ট্রেন। ঠিক বসে আছে, 12টার সময় ট্রেন আসবে, উঠবে, যাবে ঢাকা। আসছে 12টার আরো 5 মিনিট আগে। কয় মিনিট আগে? 5 মিনিট আগে আসছে, মহা খুশি। আমাদের বাংলাদেশের রেল ব্যবস্থা এত উন্নত, এত ভালো হয়েছে, 5 মিনিট আগের ট্রেন আসে। তো বলছে আলহামদুলিল্লাহ। আর এক লোক বলছে এত খুশি হইও না, এটা গতকালকের 12টার ট্রেন আজকে আসছে। এত খুশি হওয়ার দরকার নেই। এটা হইল আমাদের দেশের মানুষের হুকুমের কারবার। অথচ আল্লাহ পাক এই চন্দ্র সূর্য এগুলো কার তৈরি? চিল্লায় বলেন কার তৈরি? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন শিক্ষিত, কোন প্রফেসর এখন পর্যন্ত বলছে যে অমুক সরকারের আমলে চন্দ্র ফিট করছিল, অমুক সরকারের আমলে সূর্য ফিট হয়েছিল, এমন সরকারের আমলে নক্ষত্রগুলো ফিট হয়েছিল, এমন সময় সরকারে ওই চাঁদ বিশিষ্ট আকাশটা বানাইছিল? এটা বলছে? শুনছেন আপনারা? কারণ নাস্তিক, মুরতাদ ছাড়া যারা কাফের, বেঈমান, আল্লাহকে স্বীকার করে না, এরাও আসলে এটি মানুষের বানানো না, ঈমান আনে না। আমার ভাইরা বলছিলাম, এই চন্দ্র সূর্য আল্লাহ পাকের হুকুমের গোলামি করছে, তাবেদারি করছে। আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়েছেন উঠার জন্য উঠতেছে, আজ পর্যন্ত উঠছে, কিয়ামত পর্যন্ত উঠবে। একদিনের জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশ কম হবে না। হুকুম মানে কার? তিনি হলেন মালিক। এই জন্য আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতা, কর্তৃত্ব, রাজত্ব, সব কিছুর মালিক একমাত্র কে? চিল্লায়া বলেন কে? আল্লাহ তাআলা। তিনি হলেন মালিক, তিনির গোলামি আমরা করি। এই জন্য লোকমান হাকিমের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কোন কার কথা বলছিলাম? লোকমান। মানুষটা কালো না ধলা? কালো মানুষ, অত্যন্ত কালো মানুষ। হযরত লোকমান কালো মানুষ। হযরত লোকমান ছিলেন ছাগলের রাখাল, অত্যন্ত কুশ্রী একজন মানুষ। ইতিহাসের পাতার মধ্যে যত কালো মানুষ আছে এর ভিতরে একজন হলেন হযরত লোকমান, আর একজন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আর একজনের নাম হলো হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিলেন অত্যন্ত কালো মানুষ। কিন্তু কালো মানুষ হওয়ার পরেও একমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর দ্বীন মানার কারণে, ঈমানদার হওয়ার কারণে তাদের মর্যাদা আকাশচুম্বী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হলো আল্লাহর কাছে ধনী হলে, সম্পদশালী হলে, ক্ষমতা হলে, প্রেসিডেন্ট হলে সম্মান বাড়ে না। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? আল্লাহ পাক এই কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে শুধু ধনী হইলে, আল্লাহর কাছে শুধু সুন্দর হলে, আল্লাহর কাছে শুধু শিক্ষিত হইলে সম্মান বাড়ে না। আল্লাহ পাক বলছেন আমার কাছে ওই লোকটা সবচেয়ে দামি, সম্মানিত। রাস্তার ফকির হোক, গরিব হোক। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কৃষক মানুষ। আপনি যদি নামাজি হন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আজ থেকে নিয়াত করেন জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম কাজ করব না, যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো, হক পথে চলবো। আল্লাহ পাক বলেন একটা রাস্তার ফকির গরিব যদি মানুষ হয় আর তার ভিতরে আমার তাকওয়া তাকে ভয় থাকে, এই মানুষটার দাম কোটি কোটি টাকার মালিক হারামজাদার চাইতে 1000 গুণ বেশি। কার কথা? আরো চিল্লা বলতে হবে। কার কথা? চিল্লাবেন না, আল্লাহর নামটা বলেন না। কার কথা? আল্লাহর নাম বলবেন না? আল্লাহর নাম বলে না, মুখ বন্ধ করে বসে দিচ্ছে। আল্লাহর নাম বললেন না, বললে কি হরি কৃষ্ণের নাম বলবো আমরা? চিল্লাবেন কার? এই কোরআনটা কার মালিক? কে মালিক? আরো চিল্লাবেন আল্লাহ। আরে মিয়া আল্লাহ নাম বলেছেন, যতটা হরফ আল্লাহ শব্দ আছে আল্লাহ তাআলা নবী বলেছেন শুধু আল্লাহ বলতে আল্লাহ 10টি করে সওয়াব আপনার আমলনামা দিয়ে দিছে আল্লাহ। আমরা এটা আল্লাহ বললে বক্তা চিল্লায়, এরপরে বলে না। আর অমুক বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান তো সব বলা লাগে না, খালি বললেই হয়। এটাই হলো মুসলমান, ঠিক কিনা? খান আমার ভাইরা, সেই জন্য বলছি হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছেন। কাকে? চিল্লাবেন কাকে? সন্তানকে নসিহত করছেন। হযরত লোকমান আমাদের নবীর সময়ের লোক না, দাউদ নবীর সময়ের লোক। কোন নবীর? চিল্লাবেন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর হয়েছে, আর দাউদ আলাইহিস সালামের সময়ের এক ব্যক্তির নামে আল্লাহ কোরআন শরীফ ও সূরার নাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম কিন্তু ফেরাউনের নামও কোরআন শরীফ আছে, আছে না? এখন যদি কোন কোরআন শরীফ যেহেতু আছে, তাহলে আমার ফুলার নাম রাখি ফেরাউন। আপনারা কি রাখবেন? রাখবেন? দেখেন কত কুখ্যাত খারাপ। যদি বলা হয় তোমাকে 5 লক্ষ টাকা দিব, আবু জাহেলের নামটা রাখো, সামনেতে দেখবেন এই হাসিনার নামও মানুষ রাখবে না। কেলা হবে স্বামী মুসমান, এর নামও রাখবে না। এগুলো বলে ফেলতেছি, বুঝছেন? আমার চাচা কাউয়া কাদের রিকু না 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 না, এর নাম রাখতাম না, ঠিক না? আসলে ভাই এগুলা আমল। এগুলা কি? আরবিতে বলে আমল, বাংলায় বলে কাজ। যে কাজ করবেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ্য অপ্রকাশ্য জলে স্থলে যা বিপদ আপদ, অসম্মানী হও, লাঞ্ছিত হও, যা হও, সব তোমার এই হাত দিয়ে তুমি কামাই করে রাখছো, ঠিক না? এখন আমি তো সবসময় বলি আওয়ামী লীগ যদি কোরআন দিয়ে এই দেশটা চালাইতো তাহলে এই দেশে কোনো মারামারি হইতো না। চালাই নাই তো, চালাইবে? আমার ভাইরা বলছিলাম লোকমানের কথা। কালো মানুষ না ধলা?
অত্যন্ত কালো। তার কথা কোরআন শরীফ আছে, ফেরাউনের কথা কোরআনে আছে। কিন্তু ফেরাউনের কথা আল্লাহ পাক এই সওয়াবের জন্য আর খুব ভালো মানুষ ছিল এই পরিচয় দিয়া না, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 44টি সূরা 532টি আয়াতে ফেরাউনের নাম আল্লাহ পাক বলেছেন। এর কারণ হলো পৃথিবীর সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন, আর ফেরাউনের চরিত্রে যারা হবে তাদের হাসর হবে সেই বড় ফেরাউনের সাথে ছোট ফেরাউনের। আমার ভাইরা, লুকমান হাকিম একটা কালো মানুষ, ছাগলের রাখাল, তার অনেক জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত লুকমানের একটা নসিহত বলে আমি শেষ করবো আজ। কিচ্ছাও কোরআনে আছে না নাই? আছে না? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা উহাইনা ইলাইকা হাযাল কুরআন। কোরআন শরীফের সবচেয়ে বড় সুন্দর কিচ্ছা হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করলেও জেলের আলোচনা আইব, জেলের আলোচনা আইলে জুলুমের আলোচনা আইব, জুলুমের আলোচনা আইলে 16 বছর আলোচনা আসবে। এখন এইটারে বাদ দেওয়ার আসলে কোনো সুযোগই নেই। আপনারা মত বিরক্ত হচ্ছেন যে হুজুর খালি এইটা কয় এইটা কয়, কিন্তু কোরআন শরীফ যে দিকে যান দেখা যায় তাদের এই বিষয়গুলো এইটাতে আসে। হেই সালমান ফার্সি আর এই সালমান, হেই সালমান দাড়ির জন্য জিহাদ করে আর এই সালমান দাড়ি কাটতে মুন্ডু করে। কথা কয় না গায়? এই সালমান ফার্সি কি করছে? হ্যাঁ, এইটা ভাই বাদে দিলাম, সেইটা বাদে দিলাম। কি করলো? বাঁচার জন্য, দুনিয়ার জেল থেকে বাঁচার জন্য দাড়ি ফালছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন বিশ্বাস করেন না, মইরা দেখেন সব কথা সত্য না মিথ্যা। সেদিন কি বলবে? যারা কোরআন শুনেও মানে না, এরা কি বলবে জানেন? ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। যখন বলতাম সব বেটা মৌলবী মিথ্যা কথা বলছে, ঢাকা থেকে আইছে, একটাও আল্লাহ বলে নাই। বুঝতেছেন? মরিয়া দেখেন কি খবর। দুনিয়াতে সাধারণ একটা জেল থেকে বাঁচার জন্য বেশি থেকে বেশি কি হবে? ফাঁসি হয়ে যাবে, ঠিক না? সেটা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহর একটা সুন্নাত সে শেপ করে ফেলেছে। ওরা যখন বিপদ আসবে ওরা কি ঈমান লইয়া জিহাদ করবে? কথা বলো না কেন? জিহাদ করবে আপনার মনে হয়? এটা বিশ্বাস হয়? যে বেটা একটু জেলের বয়ে, পুলিশের বয়ে, গ্রেপ্তারের বয়ে দাড়ি চাইছিয়া মুন্ড হয়ে গেছে, এর ভিতরে ইসলাম কত প্রিয়। এই কি আসলে দাঁড়িয়ে রাখছিল রাসূলের সুন্নত হিসেবে? আমরা দাঁড়িয়ে রাখছি, দাড়ির জন্য এই জমিনে মানুষ জীবন দেয় নাই। কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে জেলখানায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে, মতিউর রহমান নিজামী থেকে ধরে আরো যত আলেমদেরকে হত্যা করা হয়েছে। আপনাদের ওই যশোরের কৃতি সন্তান, যশোর না চুয়াডাঙ্গার মেজর বজলুল হুদা, তার গলায় পা তুলে দিয়া ছুরি দিয়ে যার ফাঁসি হওয়ার কথা তাকে হত্যা করেছে। করে নাই? কথা কন না কেন? করে নাই? বিএনপির নেতা, বাংলাদেশের একজন মহাপুরুষ বীর চট্টলা সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, যে কোন নেতাকে তার গণার টাইম ছিল না। ইলিয়াস আলী, তার সাথে আমার অসংখ্যবার সাক্ষাৎ হয়েছে। তার সিটে থেকে আমি লেখাপড়া করেছি, বয়সে আমার অনেক সিনিয়র হয়। তার এত ব্যবহার, এত সুন্দর ভালোবাসা, মহব্বত, এগুলো বলতে হয়। আমরা যদি এগুলো না বলি তাহলে অকৃতজ্ঞতা হবে। আলেমদেরকে যথেষ্ট সম্মান করতেন। মিছিলে যাচ্ছে, আমি সামনে, আমি যাচ্ছি এক জায়গায়, আমাকে দেখে হুজুর আসসালামু আলাইকুম হাত মিলাম। ওই ইলিয়াস আলী, আজকে তার কোনো হাদিস আছে? চিল্লাবেন আছে? মনে রাখবেন, আপনি আমাকে হত্যা করবেন, আপনি হত্যার জন্য রেডি হয়ে থাকেন, ঠিক? আমার ভাইরা, সেই মানুষগুলোকেই হত্যা করা হয়েছে। সেই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে শেষবারের মতো বলতে চাই, আল্লাহর এই জমিনটা আমরা যদি দিনের পথে চালানোর জন্য চেষ্টা করি, আমরা সবাই যদি হক পথে চলি, আল্লাহর দিনের পথে চলার জন্য চেষ্টা করি, তাহলে এই জমিনটা শান্তি হবে, আর নয়তো অশান্তি হবে, ঠিক কি রাখান? আমরা কি মওত পর্যন্ত আল্লাহর এই রাজত্বকে মেনে নেয়া, আল্লাহ যে আমার মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, সার্বভৌমত্বের মালিক, সেটাকে আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, মওত পর্যন্ত হাত করে আল্লাহ পাককে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের এখানে এসেছি, আজকে যে কথাগুলো বললাম সেই বিষয়টা হলো মুলকের মালিক কে? সব কিছুর মালিক কে?
কোন রাজা, কোন বাদশাহ, এরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিল্লায় বলেন। আর চিরস্থায়ী যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক হলেন চিরস্থায়ী, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ থাকবেন না আল্লাহ মৃত্যুবরণ করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা আছেন, ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কি না? আর সবারই মওত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। ফেরেশতাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাই থাকবেন। সেই রব, সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মনে রাখবেন ভাই, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। আপনারা অনেক সময় বলতে পারেন, হুজুর আপনারা তো চিল্লায় কথা বলবেন, হাদিয়া আপনারা নিয়ে যান। আপনারা মনে রাখবেন, আপনার টাকার চাইতে আমার জীবনের দাম অনেক বেশি। কি বলেন আপনারা? 500 কিলোমিটার দূর থেকে এসেছি। আল্লাহর কোরআনের একটু জ্ঞান আল্লাহ তাআলা হয়তো দিয়েছে, অল্প, এক জাররাও হবে না, আরো অল্প জ্ঞান বলতেই নাই। এরপরেও এতটুকু সাহস নিয়ে এসেছি যে জমিনটা আল্লাহর, কথাগুলো আল্লাহর বলবো, এতে কাউকে ভয় করার কিছু নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা কারো হিংসা করব না, আমরা মানুষকে ক্ষমা করে দেব। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছেন? আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমরা যারা অত্যাচার করেছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার দেখাবো, পারবো তো ইনশাল্লাহ? কি বলেন আপনারা? ভালো ব্যবহার দেখাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার দেখাচ্ছেন, আমরা ভালো ব্যবহার দেখাইবো, অসুবিধা নাই। কিন্তু একটা বিষয় কিন্তু কোরআন বলেছে, আল কাতলু বিল কাতলি ওয়াল আইনু বিল আইন। যদি তোমার চোখ উড়াইছে, তুমি ও চোখ উড়াই দেবা, এটা আছে, মাফ করে দিলে তো আলহামদুলিল্লাহ, ঠিক না? সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা সেদিকে আর বাড়ছি না, সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, দ্বিতীয় নম্বর আপনাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই যে মাহফিলে আপনারা যান, আপনারা যদি মাহফিলে গিয়ে যদি ফজরের নামাজ না পড়েন বা নামাজ বাদ দিয়ে দেন, তাহলে কি মাহফিলে কোনো ফজিলত হবে, ফায়দা হবে?